হুজুরের রূপ সৌন্দর্য কীরকম ছিল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলতেছেন, পূর্ণিমার তারিখে আকাশের চন্দ্র পূর্ণ, সারা বিশ্বকে আলোকিত করছে। এই পূর্ণিমার তারিখে আনার সাথে আনা বলে, আমি একবার হুজুরের দিকে চাই, আবার চাঁদের দিকে চাই। আমি খোদার কসম করি বলতেছি, চাঁদের থেকে হুজুরের চেহারা অনেক গুণ সুন্দর ছিল। আল্লাহু আকবার। হ্যাঁ, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশারি মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাব্বারাল কমারু। চন্দ্র, পূর্ণিমা চন্দ্র, এই আলোটা কোথায় ফেসে? মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাব্বারাল কমারু। আল্লাহ তাআলা শানু হুজুরকে সব গুণ দান করছেন। হুজুরের গুণের আসর হিসাবে পৃথিবীর সমস্ত গুণওয়ালারা, রূপওয়ালারা যারা যারা আলোকিত হয়েছে, এই পরবর্তীকালে হয়েছে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ রূপে মুগ্ধ হয়। রূপের দিক দিয়ে হুজুরের থেকে রূপবান এই জগতে আর কোনো মখলুক ছিল না। আল্লাহ পাক হুজুরকে শামসে রাদানম ইয়া কমর ইয়া জোহরা ও ইয়া মুশতারি হর চাঁদে ওয়াসফত মে কুনাম লেকিন আযাব আলা তরি। সূর্যের থেকেও সৌন্দর্য, চন্দ্রের থেকেও সৌন্দর্য, সিতারার থেকেও সৌন্দর্য, বিশ্বের যত সৌন্দর্য বস্তু ছিল সব সাইতে হুজুরকে আল্লাহ সৌন্দর্য রূপওয়ালা বানাইছেন। রূপের দিক দিয়া হুজুরকে শ্রেষ্ঠত্ব দান করে সাহাবায়ে কেরাম। আমরা 1400 বছর পরে আসছি, আমরা চোখে দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখছেন। ওনারা হুজুরের সিরাতের ভিতরে বয়ান করছেন সচক্ষে দেখা। এই জন্য অনুরোধ করছি হুজুরের জীবনী পুরা পড়বেন। হুজুরের রূপের ভিতরে একথা সংক্ষেপে বললাম। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى وأعلام الهدى دارسة ومناهج الدين طامسة فصدع بالحق ونطق بالصدق ونصح للخلق وهدى إلى الرشد وأمر بالقصد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل إلى آخر ما قال الله تبارك وتعالى. আকায় নামদার সরকার দু আলম জনাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবারই আমি ইসমে শরীফ বলবো প্রত্যেকবারই কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করতেন, এই পৃথিবীও সৃষ্টি হতো না, সাত আসমানও সৃষ্টি হতো না, সাত জমিনও সৃষ্টি হতো না, মানব দানবও সৃষ্টি হতো না। হ্যাঁ, লাউলা কালামা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা কালামা খুলিকাল ইনসানু মিন আদামি। আল্লামা বুসরি ফরমাতে আছেন, মাওলাই পাক জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু
ইমামুল আম্বিয়া সরকারে দু আলম জানাবে আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈয়দুল আম্বিয়া হিসাবে ইহজগতে পাঠাইছেন। যদি হুজুরকে সৃষ্টি না করতেন বা উদ্দেশ্য না হইতো, এই সাত আসমান সৃষ্টি হইতো না, সাত জমিনের সৃষ্টি হইতো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা করিয়া আপনাকে আমাকে এই জগৎকে সৃষ্টি করছেন। আল্লাহ পাক জাল্লা শানুহু 1,26,000 আম্বিয়ায়ে কেরাম যারা মানব গোষ্ঠীর সবচাইতে শ্রেষ্ঠ, তাদের সর্দার বানাইছেন ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হুজুরকে সবার কি সর্দার বানাইছেন, ইহকালেও এবং পরকালেও, দোনো জাহানে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের মাহবুব, আল্লাহ পাকের হাবিব। আল্লাহ হুজুরকে জামালে কামালে নামালে এবং কারাবত ইত্তেসালে সর্বদিক দিয়া হুজুরকে উর্ধে বাড়াইছেন। মানুষ মানুষকে ভক্তি করে, ভালোবাসে এই কয়েকটা কারণে। এক নম্বরে জামালে, অর্থাৎ কি ছবি সুরত সারা বিশ্বের সব চাইতে, সূর্যের থেকে চাঁদের থেকে শ্রেষ্ঠ, সব চাইতে শ্রেষ্ঠ। জামালের দিক দিয়া সব চাইতে উত্তম, কামালের দিক দিয়া, গুণাবলীর দিক দিয়া সব চাইতে বেশি গুণওয়ালা আল্লাহ বানায়। দান দক্ষিণের দিক দিয়া সব চাইতে শ্রেষ্ঠ, আত্মীয়তার দিক দিয়া সব চাইতে শ্রেষ্ঠ। এই কয়েকটা গুণ হুজুরকে আল্লাহ পাক দিছেন। সারা বিশ্বের সমস্ত নবী ওলি সব চাইতে হুজুরকে আল্লাহ পাক কি বানাইছেন? শ্রেষ্ঠ বানাইছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার উদ্দেশ্যেই মাওলায়ে পাক এই বিশ্বকে সৃষ্টি করছেন। সাত আসমানকে বানাইছেন, সাত জমিনকে বানাইছেন। হুজুরের বড়ত্ব মাহাত্ম্য আল্লাহর পরে সব চাইতে শ্রেষ্ঠত্ব আর কোনো কারণ নাই। বাদাজ খোদা বুজুর্গতই হিস্সা মুখতাসার ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশারি মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওবারাল কামারু লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গতই কিসসা মুখতাসার। সংক্ষেপে বলতে আসি, আল্লাহ জাল্লা জালালুহু আমার সৃষ্টিকর্তা, খালেক, মালিক, মাবুদ সব কিছু। আল্লাহর পরে সৃষ্টি জগতে মানব গোষ্ঠীর ভিতরে সবচাইতে বড়ত্ব আল্লাহ কাকে দিছে বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদাল খোদা বুজুর্গতুই কিসসা মুখতাসার। যত প্রকারের গুণাবলী আছে, কমালাত আছে, শ্রেষ্ঠত্বের যত কারণ আছে, সবগুলি আল্লাহ পাক হুজুরকে একা দান করছেন। আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাই, হুজুরের গুণাবলী, হুজুরের বড়ত্ব, মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব যদি বলতে যাই তো কয়েকদিন লাগবে। একদিনের 1 ঘন্টা আধা ঘন্টায় শেষ হবে না। হুজুরের মেহরবানি আমি আপনাদের কাছে অনুরোধ করব, হুজুরের প্রত্যেকেই হুজুরের পুরা জীবনী পড়বেন। হুজুরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 23 বছরের পুরা জীবনী প্রত্যেক মুসলমান পড়বেন। হুজুরকে মাওলায়ে পাক কি কি গুণ দান করছেন, কি কি দিচ্ছেন, বিস্তারিতভাবে সবগুলি প্রত্যেকে বারবার মুসলমানেরা প্রত্যেকে বিভিন্ন সময় হুজুরের সিরাতুর রাসূল সাল্লাল্লাহু প্রত্যেকেই পড়বেন। এটার মাধ্যমে হুজুরের আহওয়াল এবং হুজুরের হালাত সিনার ব্যবস্থা হইব। আমি সংক্ষেপে কয়েকটা এখন কথা বলতেছি। এখন 1 নম্বরে হুজুরের গুণাবলীর ভিতরে হুজুরের জামাল। জামাল অর্থ কি? হুজুরের রূপ, সৌন্দর্য কীরকম ছিল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বলতেছেন, পূর্ণিমার তারিখে আকাশের চন্দ্র পূর্ণ, সারা বিশ্বকে আলোকিত করছে। এই পূর্ণিমার তারিখে আনা বলে, আমি একবার হুজুরের দিকে চাই, আবার চাঁদের দিকে চাই। আমি খোদার কসম করি বলতেছি, চাঁদের থেকে হুজুরের চেহারা অনেক গুণ সুন্দর ছিল। আল্লাহু আকবার। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশারি মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওবারাল কামারু।
চন্দ্র, পূর্ণিমার চন্দ্র, এই আলোটা কোথায় ফেসে? মিনুবাজি কাল মুনির লাকাদ নাওয়ার আল কামারু। আল্লাহ তাআলা শানু হুজুরকে সব গুণ দান করছেন। হুজুরের গুণের আসর হিসাবে পৃথিবীর সমস্ত গুণওয়ালারা, রূপওয়ালারা যারা যারা আলোকিত হয়েছে এ পরবর্তীকালে হয়েছে। এই জন্য হুজুর আকদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ রূপে মুগ্ধ হয়। রূপের দিক দিয়ে হুজুরের থেকে রূপবান এই জগতে আর কোনো মখলুক ছিল না। আল্লাহ পাক হুজুরকে শামসে নাদানম ইয়া কমরিয়া জোহরা ও ইয়া মুশতারি হর চান্দে ওয়াসফাত মে কুনাম লেকিন আযাব আলা তরি। সূর্যের থেকেও সৌন্দর্য, চন্দ্রের থেকেও সৌন্দর্য, সিতারার থেকেও সৌন্দর্য, বিশ্বের যত সৌন্দর্য বস্তু ছিল সব সাইতে হুজুরকে আল্লাহ সৌন্দর্য রূপওয়ালা বানাইছেন। রূপের দিক দিয়া হুজুরকে শ্রেষ্ঠত্ব দান করে সাহাবায়ে কেরাম। আমরা 1400 বছর পরে আসছি, আমরা চোখে দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখছেন। ওনারা হুজুরের সিরতের ভিতরে বয়ান করছেন, সচক্ষে দেখা। এই জন্য অনুরোধ করছি হুজুরের জীবনী পুরা পড়বেন। হুজুরের রূপের ভিতরে একথা সংক্ষেপে বললাম। আল্লাহু আকবার। হুজুরের গুণাবলী, হুজুরের কামালাত, কি সে গুণাবলী ছিল? একটা মানুষের সবচাইতে বড় গুণ কি? সবচেয়ে বড় গুণ হলো তার এলেমের জ্ঞান, বিজ্ঞানের গুণ। আল্লাহ জাল্লা শানু হুজুরকে সারা বিশ্বের সমস্ত আম্বিয়া বলেন, আউলিয়া বলেন, দার্শনিক বলেন, বিজ্ঞানী বলেন, সবচাইতে বেশি জ্ঞান দান করছেন। এলেমের দিক দিয়া, গুণের দিক দিয়া আল্লাহ হুজুরকে সব গুণ হুজুরকে দান করছেন। হুজুরের কামালাতকে আল্লাহ তাআলা শানহু এমন কতগুলি গুণ দান করছেন। আল্লাহু আকবার। আবু জাহিল্লা, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা, মক্কার কাফের, হ্যাঁ, এরা সবাই একবার হুজুরকে বলে, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তুমি পয়গম্বরীর দাবিতে সত্যবাদী হও তো আকাশের চাঁদকে 2 খণ্ড করে আমাকে দেখাও, আকাশের চন্দ্রকে 2 খণ্ড করিয়া দাও। হুজুর চিন্তা করলেন যে আমি এটা কীভাবে করব। আল্লাহ তাআলা শানের সংক্ষেপে অন্তরে হুজুরের ওহি ফাটাইছেন। অন্য কিছু করা লাগবে না, এই আঙ্গুল দিয়া চাঁদকে ইশারা করেন। তো হুজুরে এই আঙ্গুল দিয়া, ইমাম তিরমিজি বয়ান করতে আছেন সামায়ালির ভিতরে, এই আঙ্গুল দিয়া ইশারা করছেন। ইশারার সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্র 2 খণ্ড হইয়া জাবালে আবু কুবাইসের 2 দিকে পড়িয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। खुर्शीद को तलअत हुई पाते ही इशारा, अंगश्त मुबारक से हुआ शक़ कमर भी। अल्लाहु अकबर। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামকে পাঠাইছেন সিরিয়ার থেকে পশ্চিম দিকে একটু জেহাদে কিছু কাফেরের মোকাবেলা করার জন্য পাঠাইছেন। তো ওনারা কয়েকজন সেখানে গেছেন এই কাফেরদের মোকাবেলা করি, তাদেরকে মুসলমান মানিবার জন্য। আসতে আসতে সেখানে আসরের নামাজের টাইমে আসরের নামাজ পড়তে পারে না, সূর্য অস্ত গেছে। এখন হুজুরের সামনে আসে, ওদিকে জিহাদের কাজে ছিল। এখন হুজুরকে আরাজ করলেন, হুজুর আমরা আসরের নামাজ পড়তে পারি না, হুজুরের হুকুম পালন করছি, আমরা ওই কাফেরকে মোকাবেলা করছি, এলায়ে কালেমা তুলার জন্য নামাজ পড়তে পারি না। হুজুরকে, ইয়া আল্লাহ, আমার আজ সাহাবা এরা আসর পড়তে পারে নাই, মেহেরবানি করি অস্তমিত সূর্যকে আসরের টাইমে আনি দেন। হুজুরে দোয়া করছেন। দোয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম বলতে আছেন, অস্তমিত সূর্য ডুবে গেছিল, সে সূর্য ঠিক আসরের টাইমে আসে গেছে। আল্লাহ। খুরশিদ কো তলআত হুই পাতে হি ইশারা, अंगश्ते मुबारक से हुआ शक़ कमर भी। ईमाए नबी पाते ही चलते हैं शजर भी, गोया लबे एजाज से कहता है हजर भी। আবু জহিল্লা একবার কয়, আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মুঠির মধ্যে কি আছে বলতে পারবে নি? যে মুঠির ভিতরে মুষ্টির মধ্যে কতগুলি পাথর কঙ্কর লইয়া, তো হুজুরকে কয়, যদি তুমি বলতে পারো আমার মুষ্টির মধ্যে কি আছে তো তোমাকে বিশ্বাস করুন পয়গম্বর হিসাবে। হুজুরকে আমি কেন বলতাম, যদি সে নিজেই বলি দে। এখন তার মুড়ির থেকে সাহাবারা বলতেছে, শব্দ আসতে আছে, আনা হাজারুন আনা মাদারুন আনা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। কে বলছে? হুজুরের মুঠে পাথরে বলছে। আল্লাহ। এখন সূর্য উস্তমিত, সূর্য উঠিয়া গেল, পাথরে কথা বলল, কিন্তু এরা কি বলে? কয় জাদুঘর, নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুরকে সাহের এবং
জাদুঘর বলতেছে। খয়বরের থেকে মদিনা শরীফ আসতে কয়েক মাস 80-90-100 মাইল হইব। এই লম্বা রাস্তার ভিতরে সাহাবায়ে কেরাম আসতেছেন। এখন আশেপাশে টয়লেট নাই, কোনো জঙ্গল নাই যেখানে ইস্তিনজা করবো, পেশাব পায়খানা করবো, কিছু না। 2 মাইল 3 মাইল দূরে কতগুলি জঙ্গল আছে। এখন হুজুরের জরুরত পয়দা হয়েছে ইস্তিনজা করার জন্য। এখন কোথায় ইস্তিনজা করব? সঙ্গে কয়েকশো লোকেরা আছে, এরা সাথী, আর আশেপাশে ময়দান, জঙ্গল নাই, বসবে কোথায়? টয়লেট নাই, 2 মাইল দূরে। এখন আল্লাহ তাআলা শানু অন্তরে ওহী করছেন, ওই বৃক্ষরাশিকে আপনি ইশারা করেন। ইশারা করলে এরা কাছে আসবো, আসি একটা টয়লেট বানায় আনবো, সেখানে জরুরত পুরা করবেন। তো হুজুরে ইশারা করছে হাতের দ্বারায়। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা চোখে দেখতেছি ওই হাঁটি ওই জঙ্গলের থেকে বৃক্ষরাশি হুজুরের সামনে আসি, গোল হইয়া একটা টয়লেট বানায় আনছে। अल्लाहु अकबर। ईमाए नबी पाते ही चलते हैं शजर भी, गोया लबे एजाद से कहता है हजर भी, खुर्शीद को तलअत हुई पाते ही इशारा, अंगश्ते मुबारक से हुआ शक्के कमर भी। हुजूरेर गुनाबलिर ভিতরে মুজিজাত, হুজুরের যে অলৌকিক এই দৃশ্যগুলি আল্লাহ পাকের পক্ষ হইতে হুজুরকে আল্লাহ দান করছেন। বিশ্বের কোনো বিজ্ঞানীকেও দান করেন নাই, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা শানহু এগুলি দান করেন নাই। হুজুরের মধ্যে এই গুণগুলি আল্লাহ পাক দান করছেন হুজুরের বড়ত্বের জন্য। আল্লাহু আকবার। কামালাত হুজুরের। মানুষ রূপে মুগ্ধ হয়, মানুষ গুণে মুগ্ধ হয়, মানুষ দানে মুগ্ধ হয়, মানুষ আত্মীয়তায় মুগ্ধ হয়। গুণের দিক দিয়ে তো বুঝলেন হুজুরের ভিতরে আল্লাহ তাআলা শানহু যে গুণ দান করছেন, হুজুরের মুজিজাত, হুজুরের ইলমের কামালাত। আল্লাহু আকবার। হুজুরে নিজেই ফরমাইছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। বাবা আদম থেকে আরম্ভ করিয়া হুজুর পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে গুজারে গেছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, তাওরাতওয়ালা, ইনজিলওয়ালা, জাবুরওয়ালা, এই সমস্ত আম্বিয়ায়ে কেরামের এলেমের থেকে বেশি এলেম হুজুরকে আল্লাহ পাক দান করছেন। এইভাবে মহা জ্ঞান, ইহকালের পরকালের দুজাহানের এই গুণ আল্লাহ পাক হুজুরকে দান করছেন। আল্লাহু আকবার। এটা বোঝা যায়ও হাদিস শরীফের মাধ্যমে, আর কালামুল্লাহ শরীফ হুজুর আমাকে দিয়ে গেছে, এই কালামুল্লাহর মাধ্যমে, কোরআন পাকের মাধ্যমে হুজুরের এই গুণাবলী সারা বিশ্বের সমস্ত আম্বিয়ায়ে কেরামের এলেমকে একদিকে রাখলে আর হুজুরেরটা একদিকে রাখলে হুজুরেরটা মহাসাগর আর সবটা এক ফোঁটা। আল্লাহ হুজুরকে এরকম গুণ এবং এলেম হুজুরকে আল্লাহ দান করছেন। আর কিয়া गोया लबे एजाज से कहता है हजर भी, खुर्शीद को तलअत हुई पाते ही इशारा, अंगश्ते मुबारक से हुआ शक्के कमर भी। এইভাবে হুজুরের শতাধিক হাজারে হাজারে মুজিজাত, অলৌকিক ঘটনাগুলি আছে যেগুলি অন্য কোনো নবীকেও আল্লাহ পাক দান করেন না, আর বিজ্ঞানীকেও দান করেন না, কোনো ব্যক্তিকে দান করেন না। হুজুরের ভিতরে এই বড়ত্ব, মাহাত্ম্য আল্লাহ পাক দান করছেন ইহ জগতে, এই দুনিয়াতে। তো মানুষ রূপে মুগ্ধ হয়, মানুষ গুণে মুগ্ধ হয়, মানুষ দানে মুগ্ধ হয়, আর মানুষ কিসে মুগ্ধ হয়? আত্মীয়তা মুগ্ধ হয়। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। এই নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়ার থেকে এবং সমস্ত আউলিয়ার থেকে মুসলমানদের নিকটতম। নবীর বিবিরা আমাদের আম্মাজান, নবীর বিবিরা আমাদের কি? আম্মাজান। আহা, তো আরেক রিওয়ায়াতে আছে আজওয়াজু উম্মাহাতুহুম ওয়া আবুল লাহুম। নবীজি আমাদের পিতা, রুহানি পিতা, রুহানি আব্বা। হুজুরকে আল্লাহ তাআলা শানহু আমাদের রুহানি আব্বা হিসাবে বানাইছেন। হুজুরের ভিতরে এই গুণ দিয়েছেন। আজওয়াজে মুতাহারাত, হুজুরের বিবিরা আমাদের আম্মাদান হিসাবে। কিয়ামত পর্যন্ত যত বড় দুনিয়াতে আসবে, আদনা হুজুরের বিবির সমান হবে না, সাহাবায়ে কেরামের আদনা সাহাবীর সমান হবে না। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দর্শন করতে পারলে কোনো ব্যক্তি, তার মর্যাদা, তার সম্মান, ইজ্জত কিয়ামত পর্যন্ত এই সমতুল্য পৃথিবীতে আর কোনো ব্যক্তি হবে না। আল্লাহ পাক খালি হুজুর মুলাকাত আর দর্শন, এদের মাধ্যমে এমন ইজ্জত সম্মান আল্লাহ পাক রাখছে। আরেকটা আত্মীয়তা, আত্মীয়তার ভিতরে হুজুর আমাদের সবচাইতে বড় আত্মীয়। কেন? আমাদের রুহানি পিতা। মানুষ দানে মুগ্ধ হয়। এখন দান কি করছে হুজুরে?
আমাকে কি দিয়া গেছে? আল্লাহু আকবার। 30 পারা কোরআন পাক, লক্ষ লক্ষ হাদিসে পাক, আল্লাহর নবী আমাদেরকে দিয়া গেছেন কিয়ামত পর্যন্ত। এগুলির মাধ্যমে এই বিশ্ববাসী কোটি কোটি মানব গোষ্ঠী এগুলাকে বিশ্বাস করিয়া ইমান আমিয়া জান্নাতে যাওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য উসিলা দিয়া গেছেন আমাদেরকে। এগুলাকে বিশ্বাস করলে, ইমান আনলে এই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছাইয়া দিব। দুনিয়ার অবস্থা হয়েছে এরকম। দুনিয়াতে আল্লাহ তাআলা হুজুরকে সব চাইতে শ্রেষ্ঠ, আম্বিয়া কেরামের থেকে নবিকুল শিরোমণি, প্রত্যেক নবীর চোখে কোয়াল হেট্টু করে এভাবে করে হুজুরকে আল্লাহ পাক তৈরি করছে। কারণ আখিরাতে কি অবস্থা হইব? মৃত্যুর পরে দেখবেন কিয়ামতের ময়দানকে মাওলায়ে পাক কিভাবে বানাবেন। আল্লাহ সারা পৃথিবীটা তামার হবে, তামার, লোহার তামার হবে, তামার। আহা, এই তামার জায়গার ভিতরে এই কোটি কোটি মানুষ, দুনিয়া বাবা আদম থেকে কিয়ামত তাক, এ সবাই এই তামার মাটির ভিতরে উঠবে, সমস্ত মানুষ। আহা, এই তামার জমিনের ভিতরে ঘামার পসিনা, মানুষের পসিনা হাদিস পাকের মধ্যে আসে, কারো নবী ওলিদের তখনই পর্যন্ত, কারো নালা পর্যন্ত, গিরা পর্যন্ত, নাভি পর্যন্ত, পেট পর্যন্ত, কেউ ডুবি হাসতে আসে পসিনা। আমাদের গর্ম এরকম হবে, ওই ময়দানে হাসরের অবস্থা এরকম হবে। সেই অবস্থার ভিতরে আল্লাহু আকবার, মাওলায়ে পাক হুজুরের যারা ভক্ত ছিল এদেরকে আল্লাহ তাআলা শাআনহু, হুজুরের উম্মতকে সব সাথে পৃথকভাবে আল্লাহ তাআলা শাআনহু আরামে রাখবেন, জান্নাতে বেহেশতে দেওয়ার আল্লাহ পাক ব্যবস্থা করবেন। ওই ময়দানে হাসরের ভিতরে সুপারিশ করার জন্য আম্বিয়ায়ে কেরাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রত্যেকেই আল্লাহ পাকের দরবারে আমাদের বিচারের জন্য ওই ময়দানের ভিতরে সুপারিশ করবেন। কিন্তু মাওলায়ে পাক সেদিন সবচাইতে বেশি রাগ গোসার ভিতরে থাকবো, কোনো কারো সুপারিশ কবুল করবে না। এখন আল্লাহ পাকের দরবারে সুপারিশ কে করতে পারবে? সমস্ত উম্মতেরা প্রথম বাবা আদমের কাছে যাবেন, আপনি আমাদের আম্মা আব্বা যান, আপনার থেকে আমরা সব সৃষ্টি হয়েছি, নবী বলি, অলি বলি, মুসলমান সব কার থেকে? আদম সন্তান। মেহরবানি করে আজকে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করেন, আমাদের বিচারটা করিয়া এ তামার জমিন থেকে আমাদেরকে আল্লাহ পাক রেহাই দাও। এরা বলে আমার ক্ষমতা নাই। বাবা আদম থেকে আরম্ভ করি প্রত্যেক বলবেন আমাদের কোনো ক্ষমতা নাই। একজনের থেকে একজন, একজনের থেকে একজন, 1,26,000 আম্বিয়ায়ে কেরামকে ছেলে ঠেলেই বলবো আমাদের কোনো ক্ষমতা নাই। সর্বশেষে যাও আখের নবী, আল্লাহর প্রিয় নবী, ইমামুল আম্বিয়া সরকারে দু আলম জানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে খাদমত। আদম বসফে মাহশর যুররিয়তে আদম در زیر لواءت کے خطیبی و امیری اے ختم رسول امت تو خیر الامم بود تو سمرہ کے باشد ہم در دور اخیری انبیاء کرام সবাই 1,26,000 হুজুরের ফাঁকে দরবারে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, হুজুর ছাড়া আর কোনো কারো ক্ষমতা নাই মাওলায়ে পাকের দরবারে সুপারিশ করিয়া বিশ্বের কোটি কোটি মানুষকে ওই নাজাত দেওয়ার জন্য দরখাস্ত করার ক্ষমতা আর কারো কেউ নেই, মেহরবানি করে আপনি দরখাস্ত করেন। তখন হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরখাস্তে মাওলায়ে পাক বিচারের ব্যবস্থা করবেন। যারা জান্নাতি তারা জান্নাতের দিকে যাওয়ার জন্য, যারা কয়েকদিন পর পর কয়েকটা বের হবে, আমরা বেশি বেশি রাজপথে মিছিল করব। এই জন্য করাও এটা একটা মহব্বত যে কিয়ামতের ময়দানেও এখন তো আরেকটা বাইরেছে, এরা বলবে মিছিল বেদাত, খায়রুল উমাম, এবারে বলবে এরা এখন বেদাতের খুনি বের করছে। শুনেন বড় আজীব কথা রে ভাই, এরা মনে করেন আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দৃষ্টান্ত সংক্ষেপে বলছি। কিছুদিন আগে আমাদের ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ছিল না, একজনের ফতোয়া দেখলাম, একজনের ফতোয়া দিছে যে যারা হরতাল করে, তারপর যারা এগুলা কারণে মিছিল করে, যারা দূতাবাস ঘেরাও করে, এগুলা ফাসাদ, এগুলা কোরআন হাদিসে কোথাও নাই। আমি শুধু একটা হাদিস শুনাই, ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ জামিউল উলুম ওয়াল হিকাম অনেক আগে থেকে বিকরা শিখে বই আছে। ইমাম ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ এখানে উনি 40টা আহকামের হাদিসে ব্যাখ্যা করেছেন। 40টা হাদিসের একটা হলো মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফা ইল্লাম ইসতাতি' বিলিসানিহি, যদি তোমরা কোনো অন্যায় কাজ করতে দেখো, তোমাদের যদি ক্ষমতা থাকে হাত দ্বারা এটা পরিবর্তন করার চেষ্টা করো। জাহান্নামী মানুষ
তৈয়ার হবে। আর যদি আল্লাহ মনোযোগ দিয়ে তাআলা বুঝবেন, শানহু আর যদি এই কথা হাত দ্বারা করার না পরে পারো বাবা আদম ফালইউগাইয়িরহু তৈয়ার করিয়া বিলিসানি, বাগানের তাহলে চারা মুখ লাগাইতেছিলেন। দ্বারা বলে সেখান পরিবর্তন থেকে করার আস্তে চেষ্টা আস্তে করো। বিভিন্ন আম্বিয়া কেরাম এবার বলুন তো, সর্বশেষে বাংলাদেশের রাষ্ট্র হুজুর ধর্ম সাল্লাল্লাহু থেকে আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ইমামুল ধর্ম আম্বিয়া বাতিলের মনে সরকার করেন দু আলম চক্রান্ত জানাবে চলছে। আহমদ মুস্তাফা অথবা বাংলাদেশ থেকে এখন মুস্তাফা আপনারা জানেন সাল্লাল্লাহু আলাইহি মদের ওয়াসাল্লাম আইন বাস্তবায়ন, হুজুরের এই যে আসিফ আপনার ফল আমাদের দিচ্ছি, জাতীয় বিভাগীয় মহাসমাবেশগুলো হয়েছে, জাতীয় মহাসমাবেশ এই হয়েছে, আপনারা উম্মতের সকলে মাধ্যমে জানেন আল্লাহ প্ল্যান তাআলা করার চেষ্টা শানহু করা হচ্ছে। এই পৃথিবীর এবার মনে সব করেন জায়গাতে সুন্দর এসি ইসলাম, রুমে বসে এশিয়া, লাখ লাখ ইউরোপ, ফলোয়ার আছে, আফ্রিকা, আপনার খুব সুন্দর আমেরিকা, এসি রুমে অস্ট্রেলিয়া, বসে আপনি একটা অ্যান্টার্কটিকা, ভিডিও ছাড়লেন উত্তর আমেরিকা, ইসলামে দক্ষিণ মদ আমেরিকা, হারাম। সব জায়গাতে দয়া করে আল্লাহ ইসলামের আপনারা মদের আওয়াজ আইন ছড়িয়ে দিয়েছে। বাংলাদেশে আর পাস আগে করে এর আগে না। আর কখনো আচ্ছা বলুন তো করতে সরকার পারে না। শুনবে? এরপরে এখন রাসূলুল্লাহ যারা সাল্লাল্লাহু বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি তারা ওয়াসাল্লামকে তুমি আখেরি নবী পরিবর্তনের হিসাবে চেষ্টা করো। আল্লাহর প্রিয় বান্দা হিসাবে তারা বিশ্বাস বলে যদি করিয়া তুমি এই কথা পরিবর্তনের বলে চেষ্টা করতে হয়, লা তাহলে তুমি ইলাহা এসির রুমে বসে যতই লেকচার মারো পরিবর্তন করতে মুহাম্মাদুর পারবে না। রাসূলুল্লাহ। মুখ তারা বলে যদি কলমে তুমি তৈবা, পরিবর্তন করতে হয়, এটা তাহলে তোমার রাজপথে আমাদের নেমে নারায়ে ইমানদারদের তাকবীরের জন্য স্লোগান দেওয়া লাগবে কি মূল লাগবে না? বিশ্বাসের বস্তু। আপনি আমরা বাইতুল এটাকে মুকাররমে বিশ্বাস করি। দাঁড়িয়ে বলতে এক হবে যে নম্বরে বাংলাদেশে লা মদের আইন ইলাহা চলবে, ইল্লাল্লাহ। দুই নম্বরে বাংলাদেশের শিক্ষানীতিতে মুহাম্মাদুর ইসলামকে বাদ দেওয়া রাসূলুল্লাহ যাবে। এখানে যদি কটি বাদ অক্ষর? দিতে চান আপনারা থাকবে। 20টি অক্ষর। আপনি মনে করেন দিনের ক্যামেরা রাতে বন্ধ কখনটা? করে নিয়ে সামনে কেউ নাই, যতই 24 বলেন ঘন্টা। সরকারের লাগবে না। লা ইলাহা আপনি বাইতুল ইল্লাল্লাহ, মুকাররম এখানে উত্তর গেটে 12টি দাঁড়িয়ে অক্ষর। যদি আমাদের মোহতারাম গাজী আতাউর লিখে রহমান সাহেব বলি বলেন লা এটা লাগে কি ইলাহা লাগে না, ইল্লাল্লাহ। কতটুকু লাগে ওনাদের থেকে নম্বরে জেনে নিন, কারণ আমি তো এই লাইনের এত বেশি মানুষ না। কতটুকু লাগে এবং এগুলার প্রভাব কি পর্যন্ত একটা যায়, অক্ষরও বিন্দু না, নোক্তা ঠিক আছে না? আল্লাহ আমি পুরো অবাক হয়ে লা যাই ইলাহা যারা এই কথাগুলো বলে ইল্লাল্লাহ যে আমরা যখন মানববন্ধন করি এটা হারাম, দেখিয়ে আমরা যখন মিছিল করি এটা কে হারাম, আরব আমরা যখন কুদরতকে দূতাবাস ঘেরাও কর্মসূচি দেই এটা হারাম। अब इजाफा বড় মজার কথা गैर শুনেন, मुमकिन हाय বিএনপি खुदा সরকার ही যখন की ক্ষমতায় ছিল, कसम एक তাদের এক বড় मुत्ताकी সাহেব উনি জঙ্গি মামলায় গ্রেফতার হয়েছিল। इस्लाम में তখন তারা निष्कलंक ঢাকায় अल्लाह বিশাল पाक বংশ अल्लाह হত্যা शब्दे করে नुक्ता বিশাল नहीं প্রতিবাদ সমাবেশ मोहम्मद করছে। शब्दे नुक्ता উত্তরবঙ্গে नहीं প্রতিবাদ করছে, इस्लाम ওইদিকে शब्दे नुक्ता তখন नहीं হুমকি দিয়েছিল যদি আমাদের নেতাকে মুক্তি না দেন তাহলে যমুনা সেতু উড়াই দিবে। নিষ্কলঙ্ক আল্লাহ পাক জাল্লা নিজের শানহু, নেতার নিষ্কলঙ্ক মুক্তির জন্য নবীর যমুনা সেতু মাধ্যমে উড়ানো যায়। নিষ্কলঙ্ক আর ধর্ম রাসূল করিম ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটা মহব্বতে যদি কেউ লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয়, তখন ফতোয়া মারেন না। দ্বিতীয় অর্ধেক 12 অক্ষর। ফতোয়া মারার কি পান না, জায়গা পান না। নবীর মহব্বতে যদি আপনি রাজপথে স্লোগান দেন, আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ আমার আগে ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। নবীর মহব্বতে তুমি ঢাকায় স্লোগান দিবা, নবীর মহব্বতে তুমি কামালা। ফেনীতে স্লোগান দিবা, হুজুরের নবীর মহব্বতে তুমি সবকিছু চট্টগ্রামে স্লোগান দিবা, নবীর মহব্বতে তুমি পৃথিবীর যেই জায়গায় থেকে দূরত বয়ান পড়বা, করার পরে ইন্না লিল্লাহি এই মালাইকাতান কাফের সাইয়াহিনা ফিল আরদ। দুষ্টরা আল্লাহ একদল হুজুরের ফেরেশতা বিরুদ্ধে পৃথিবীতে যত নিযুক্ত আইব করে লাগো, রেখেছেন, যত তুমি দেখা এখানে লাগো, স্লোগান তাদের দিবা, সঙ্গে লাগবে, ফেরেশতারা এই হুজুরের সঙ্গে লাগবে। স্লোগানের জজবা নিয়ে তাদের সঙ্গে নবীর লাগবে। রওজায় সোনার মদিনায় পৌঁছে হুজুরের দিবে। আল্লাহ দেখা এখন হুজুর নিষ্কলঙ্ক এজন্য হিসাবে বাংলাদেশের সরকার আল্লাহ নির্বাচন হুজুরকে আসলে মদিনা সৃষ্টি শহীদের কথা করছেন। বলেন কি এবং বলেন না? কিয়ামতের দিনও আখিরাতেও যে আমরা দুনিয়াতেও ইসলামের বিরুদ্ধে কোনো দুজাহান আইন করব না, বলেন কি বলেন না? হুজুরের নির্বাচন উসিলায় আসলে শাহজালাল আখিরাতেও শাহজালালের মাজারে ফায়সালা জিয়ারত হবে, করেন কি বিচার করেন হবে। না? তবে এজন্য আমাদের আমি প্রাণের সংক্ষেপে দাবি তার হলো বক্তব্য লম্বা বাংলাদেশের কথা বলবো না, সংসদে সংক্ষিপ্ত আমাদের কথা আজকে হচ্ছে এটা। সিরাতুন নবী মাহফিল হুজুরের জাতীয় প্রশংসা উলামা করলে মাশায়েখ কেবল আইম্মা হবে না। পরিষদ আমরা সুস্পষ্টভাবে প্রশংসা জানিয়ে আমরা দিতে করবো চাই যে ইনশাআল্লাহ। বাংলাদেশের এবং যারা সংসদে হুজুরের কুৎসা নবীকে রটাইছে, কটূক্তিকারী, তাদেরকে আল্লাহ পাক নবীকে জাহান্নামে যারা দিবে, গালি হালাক দিবে, করবো। এমন সেগুলা তো ঠিক আছে। কটূক্তিকারী মুরতাদের বাকি মৃত্যুদণ্ডের হুজুরের আইন প্রশংসা বাংলাদেশে পাশ করা হোক। আমাদের আপনারা চান জন্য কি চান হুজুর না? কারা কারা চাই? নারায় পুরা থাকবে। জিন্দেগির জন্য। আমরা চাই কি চাই না? শৈশবকালে, এজন্য আল্লাহ রব শুনেন, বার্ধক্য অবস্থায়, বুড়াকালে, নানাভাবে এখন মানুষ সর্বাবস্থায় নানাভাবে এই আমার ফিতনাগুলো আসতেছে। মুসলমানদের এজন্য আদর্শকে আমি আপনাদের কাছে যে কথাগুলো মুহাম্মাদুর বলবো, রাসূলুল্লাহ বর্তমানে আমি শেষ করে দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি মুস্তাশরিকিনরা আসার পর, তাহলে রাষ্ট্রবিদদের এই প্রশংসা আসার পর করে এবং এত কাফের ভাবে, মুশরিকেরা এত ভাবে তারা হুজুরের অপপ্রচার বিরুদ্ধে করতেছে যা কিছু বলো যে আল্লাহ বিচার করবে কিয়ামতের অনেক ময়দানে, মানুষ তাহলে আমরা সংশয়বাদী হয়ে জাহান্নামে যাচ্ছে। দিব। এবং আমাদের জন্য এমন ভাবে তারা হুজুরের প্রশংসা রাসূলুল্লাহ করার পরে বিষয় আনবে, হুজুরকে আদর্শ তার বানাইতে সংশয় হবে। চলে আসবে। পুরা এজন্য জিন্দেগির এখন আমরা পুরা রাসূলুল্লাহ জিন্দেগিতে আমার সিরাত সিরাত পড়বো। জিন্দেগিতে এটা হুজুর একটা আমাদের কি মৌলিক কাজ। আদর্শ, সিরাত আমাদের পড়ার ঠিকানা ক্ষেত্রে যাচাই বাছাই জান্নাতে, করে পড়বো যে বাড়ি কাল কোথায়? কত। জান্নাতে। এখন নানা যাইতে ধরনের হবে বই আছে। রাহাতে, এখানে আরামে, যাইতে হবে আপনারা সকলে ইজ্জতে, হানাফি সম্মানে, মাযহাবের একজন বড় যাইতে মুহাদ্দিস হবে সুরআতে, রহমাতুল্লাহ তাড়াতাড়ি রহমাতুল্লাহ নিজ বাইর যাবার এখানে সময় 30 মানুষ সংশয়বাদী কি হয়ে গেছে, তাড়াতাড়ি যারা দেরি ডেন্টালিস্টের বই পড়ে। তাড়াতাড়ি যাওয়ার আমি চেষ্টা আপনি করে, কে? সম্মানে এজন্য আমরা অসম্মানে, রাসূলের সিরাত পড়বো, সম্মানে যাওয়ার চেষ্টা করে, নিয়ে গবেষণা হ্যাঁ করবো। আরামে নাকি কষ্ট গবেষণার করি, ক্ষেত্রে আমি আরামে কার যাওয়ার বই চেষ্টা পড়ছি? করি। কি পড়ছি? আমি 5টা কোনো শব্দ যাচাই বলতেছি, বাছাই করে এই 5টা শব্দ হক্কানি আলেমদের সংস্রবে পুরা থেকে দিন পড়বো। হুজুরের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর কথাগুলো প্রশংসা, বললাম, সবকিছু হয়ে যাবে গো। মিনাল্লাহ, জান্নাত আমাদের বাড়ি, যাইতে হবে রাহাতে, যাইতে হবে
সবাইকে আমল ইজ্জতে, করার তৌফিক যাইতে দান করুন। হবে আমিন। সুরাতে। দাওয়ানা কয়টা হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4টা হয়েছে। সুবহানাকাল্লাহ। বাড়ি কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতে যাইতে হবে রাহাতে আরামে, যাইতে হবে ইজ্জতে সসম্মানে, যাইতে হবে সুরাতে তাড়াতাড়ি। কয়টা হয়েছে? 4টা হয়েছে।
অবলম্বন করতে হবে সুন্নতে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাইদে, ইবাদাতে, মুআমালাতে, মুআশারাতে, আখলাকে, সর্বদিক দিয়া আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমাদের মাহফিলের উদ্দেশ্য সফল হবে যদি আমরা হুজুরকে আদর্শ মানাই, হুজুরের অনুকরণে অনুসরণে এই জীবন যাপন করতে পারি সর্বদিক দিয়া। তাহলে আল্লাহ তাআলা সামনে মেহেরবান করি। কাফের মুশরিক আগের যুগে হুজুরের জমানায় হুজুরের কুৎসার উঠাইছে, আবু জহিল, আবু লাহাব সমস্ত কাফের গোষ্ঠী যারা আসিল হুজুরের কুৎসার উঠাইছে, তাকে আল্লাহ জাহান্নামে দিব। এবং যারা হুজুরের বিরুদ্ধে কথাবার্তা বলবো, হ্যাঁ দুষ্কৃতি নকল করবো, এগুলো আল্লাহ জাহান্নামে দিব, বিচার আল্লাহ পাক করবো। আমাদের কর্তব্য উদ্দেশ্য হয়েছে হুজুরকে আদর্শ বানাই না, আল্লাহ পাককে রাজি করা উদ্দেশ্য, আর হুজুর হলেন আদর্শ। উদ্দেশ্যে পৌঁছতে হলে, জান্নাতে পৌঁছতে হলে আদর্শ লাগবে। হ্যাঁ, হুজুর আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যদি তুমি জান্নাতে আরামে অনন্তকাল বসবাস করতে চাও তো তোমার জন্য আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার অনুরোধ, উঠনে বসনে চলনে গমনে শয়নে স্বপনে খাওয়ানে পিয়নে জীবনে মরণে সর্বাবস্থায় আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে আদর্শ বানাইয়া যেন আমরা সর্বদিক দিয়া জীবন যাপন করি এই পৃথিবীতে। ইনশাআল্লাহুল মুস্তাআন। মাওলায়ে পাক কাফের মুশরিক বদ্দিন ফাসিক ফাজির যতই বদনামি করুক হুজুরের, যতই কত কিচ্ছু করতে পারবে না, মাওলার ভেগরে দোজকে দিব। আর আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হুজুরকে আদর্শ বানাইয়া যদি জীবন যাপন করতে পারি আমরা, মাওলায়ে পাক আমাদেরকে বেহেশত পৌঁছাবে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাল্লাহ।